হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 1 থেকে তোমাদের ইউনিট 4 এর মধ্যে একটি টপিক রয়েছে রোল অফ মাস মিডিয়া, কনসেপ্ট অফ মাস মিডিয়া। আমি আজকের এই ক্লাসে তোমাদের কনসেপ্ট অফ মাস মিডিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ 12 মার্কের উত্তর দিয়ে দেব। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই ক্লাসের টপিকটি হচ্ছে কনসেপ্ট অফ মাস মিডিয়া, অর্থাৎ গণমাধ্যম। গণমাধ্যম সম্পর্কে তোমাদের আজকের এই ক্লাসে 12 মার্কের উত্তর তোমরা দেখে নাও। প্রথমে ভূমিকা। জনগণকে প্রভাবিত করার সবচেয়ে বড় শক্তি হলো গণমাধ্যম। আমাদের দেশে শিক্ষার সামগ্রিক হার বিবেচনায় শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শুধু লোকশিক্ষা কেন, প্রথাগত শিক্ষার ক্ষেত্রেও এই গণমাধ্যমগুলি শিক্ষার অপরিহার্য অঙ্গ। এগুলি শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। এই হচ্ছে তোমাদের ভূমিকা। তোমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে গণমাধ্যম। একই সঙ্গে ব্যাপক সংখ্যক জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমকে গণমাধ্যম বলা হয়। গণমাধ্যমকে জনসংযোগের উপায় হিসেবেও বিবেচনা করা হয়। বর্তমানে বিশ্বের প্রচলিত গণমাধ্যমের মধ্যে জনপ্রিয় হলো রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন বা ইন্টারনেট মিডিয়া ইত্যাদি। এইসব গণমাধ্যম ব্যবহার করে দেশ বিদেশের মানুষের কাছে খুব সহজেই বার্তা পৌঁছে দেওয়া যায়। গণমাধ্যম জনগণের বিনোদনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয় বর্তমানে। তারপরের পয়েন্টটা হচ্ছে শিক্ষা ও জ্ঞান বিস্তারে গণমাধ্যম। বর্তমান যুগে বিজ্ঞানের বদৌলতে শিক্ষা বিস্তারে বিশিষ্ট কয়েকটি মাস মিডিয়া বা গণমাধ্যম আমাদের বিশেষ সহায়ক হতে পারে। এসব গণমাধ্যমগুলি হচ্ছে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও সিনেমা। যারা স্বল্প শিক্ষিত বা অক্ষর জ্ঞান সম্পূর্ণ, সংবাদপত্র তাদের শিক্ষা ও জ্ঞান বুদ্ধির পুঁজিকে বাড়ানোর শক্তি রাখে। রেডিও, টেলিভিশন ও সিনেমা, এই তিনটি মাধ্যম দ্বারা সম্পূর্ণ নিরক্ষররা উপকৃত হতে সক্ষম। তবে চলচ্চিত্রে দর্শকরা নিজেদের পছন্দ বা অভিরুচি অনুযায়ী ছবি দেখতে পারে। আবার রেডিওতে বিশেষ বা প্রোগ্রাম আগে থেকে নির্ধারিত থাকে বলে শ্রোতাদের ইচ্ছার বিরুদ্ধেও বহু বিষয় শুনতে হয়। তারপরের পয়েন্টটা হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্র। গণশিক্ষার অন্যতম বলিষ্ঠ হাতিয়ার হলো সংবাদপত্র। সংবাদপত্র প্রতিনিয়ত অত্যন্ত আকর্ষণীয়ভাবে জনগণের কাছে বিভিন্ন বিষয় তথ্য উপস্থাপন করে, স্বাধীন মতামত প্রকাশ করে, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সংবাদপত্র যৌন শিক্ষাকে সম্প্রসারিত করে। সংবাদপত্র জনসচেতনতা সৃষ্টি করে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তোলে। সংবাদপত্রের মাধ্যমে শিক্ষার বিস্তার করতে হলে জনগণকে ন্যূনতম অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে শিক্ষা বিস্তারে বেতার। আধুনিক বিজ্ঞান নির্ভরযোগ্য গণশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বেতার। ধনীর বিশাল অট্টালিকা ও রাজপ্রাসাদ থেকে শুরু করে দরিদ্রের কুটির পর্যন্ত ছড়িয়ে আছে বেতার। সুতরাং এই মাধ্যমটি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। বেতার অতি সহজেই জনগণের কাছে পৌঁছে দিতে পারে দেশ বিদেশের নানা খবর।
জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন কথা। তারপরের পয়েন্টটা হচ্ছে শিক্ষা বিস্তারে টেলিভিশন। টেলিভিশন বা দূরদর্শন বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। বিশ্বের সবই আজ বেতারের মতো টেলিভিশনের ছড়াছড়ি। গণশিক্ষা বিস্তারে এটি একটি শক্তিশালী মাধ্যম। বেতার সকল ঘটনা প্রবাহ ও শিক্ষণীয় পর্ব অত্যন্ত আকর্ষণীয়ভাবে সচিত্রে তুলে ধরতে পারে। তেমনি টেলিভিশন সকল ঘটনা প্রবাহ পর্ব আকর্ষণীয়ভাবে বিদ্যালয়ের শিক্ষকের মতো বাস্তব চিত্রে উপস্থাপন করতে পারে। তারপরের পয়েন্টটা হচ্ছে শিক্ষার বিস্তারে ইন্টারনেট। শিক্ষা বিস্তারে ইন্টারনেট। বর্তমান সময়ে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেটে সার্চ দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বিষয় সম্পর্কে জানা যায় মুহূর্তের মধ্যেই। কোনো অজানা বিষয় লিখে সার্চ দিলেই, এটা সাহায্যে নয়, এটা সার্চ হবে। কোনো অজানা বিষয়ে সার্চ দিলেই জানা যায় সেই বিষয় সম্পর্কে সব কিছু। বর্তমান যুগে শিক্ষার বিস্তারে ইন্টারনেটের অবদান অনস্বীকার্য। এখানে এটা সার্চ হবে, সাহায্য নেই। তারপরে পয়েন্ট হচ্ছে দেশাত্মবোধ জাগরণে গণমাধ্যম। দেশাত্মবোধ জাগরণে গণমাধ্যম। এখানেও একটা ভুল হয়েছে, এটা শিকার হবে না, এটা শিক্ষার হবে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো জনগণকে জাতীয় চেতনা ও দেশাত্মবোধে উজ্জীবিত করা। গণমাধ্যমগুলি শিক্ষার এই উদ্দেশ্য বাস্তবায়নে ব্যাপক ভূমিকা পালন করে। বেতার, টেলিভিশন ও সংবাদপত্র সমূহ দেশের জনগণকে স্বাধীন ও দেশাত্মবোধ উজ্জীবিত করে থাকে। দেশদ্রোহী বিভিন্ন শক্তি ও দেশদ্রোহীর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণমাধ্যম পাশাপাশি এটি দেশের জনকল্যাণকর বিভিন্ন তথ্য তুলে ধরে সবার কাছে। তারপরে হচ্ছে উপসংহার। শিক্ষার প্রভাব ব্যাপক ও সুদূর প্রসারী। ব্যক্তির, পরিবার, সমাজ সর্বক্ষেত্রে সর্বজনীন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষার সুফল বার্তায় গণমাধ্যম। গণশিক্ষার সবচেয়ে বড় ভূমিকা গণমাধ্যমের। উন্নত বিশ্বে জনমত গঠন, সমাজ পরিশোধন ও মুক্ত চিন্তার বিকাশ সাধনে গণমাধ্যমের অবদান পালন করে। এই হচ্ছে তোমাদের মাস মিডিয়া থেকে 12 মার্কের একটি উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।